হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি কাঁচা কলার কোফতা কারি বানিয়েছি। কাঁচা কলার কোফতা এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, অসাধারণ হয় খেতে, একদম মাংসকেও হার মানাবে। তোমরা এটা নিরামিষও করতে পারো, পেঁয়াজ রসুন ছাড়া। আমি যদিও পেঁয়াজ রসুন দিয়েই করেছি। তো চলো দেখে নিই। প্রথমে দেখো, একটা কলা আর দুটো আলু নিয়েছি। নিয়ে তারপর এই কলাটা আর আলুটা আমি ছাড়িয়ে নেব। এর খোসাগুলো, কলার খোসাটা বেশ মোটা মোটাই ছাড়িয়ে নিতে হবে, কারণ না হলে কালো কালো হয়ে যায়। তারপর এটাকে আমি ধুয়ে নেব। কলাটা একটু লবণ জলে ধুলে কলার কষগুলো সব বেরিয়ে যায় আর একদম সাদা হয়ে যায়। তো কলাটা আর আলুটা ধুয়ে আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করিনি, একটা মাত্র সিটি দিয়ে দিয়েছি। আর আলুটা কেটে হাফ করে দিয়েছিলাম। তারপর এগুলো বের করে নিলাম। বের করে একটা ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নেব। এই যে দেখো, এইভাবে ম্যাশ করে নিলাম। তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে, হাতে করা যাচ্ছিল না কারণ খুব গরম ছিল। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এতে আমি 1 চামচ মতো বেসন দিয়ে দেবো। দিয়ে এইগুলোকে হালকা হাতে মাখিয়ে নেব, কারণ বেশ এখনও গরম আছে, এটা গরম লাগছে, তাই হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো, এটা এখন এরকমই মাখিয়ে নিলাম। ভালো করে মাখাইনি, কারণ এর মধ্যে আমি আবার চাল গুঁড়ো মিক্স করব। 1 চামচ মতো চাল গুঁড়ো মিক্স করেছি। চাল গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা ময়দা বা কর্নফ্লোরও ব্যবহার করতে পারো। তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, একদম ঠিক যেমন রুটির ডো মাখানো হয় সেইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে দেখো, সুন্দর করে মাখানো হয়ে গেছে। তারপর এটাকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। তোমরা চাইলে এটা লম্বা বা অন্য যে কোনো শেপের বানিয়ে নিতে পারো, পনিরের মতো শেপও করতে পারো, সেটা সব তোমাদের ইচ্ছে। তারপর তেল গরম করে এইগুলো বলগুলো দিয়ে দেবো তেলে, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা রোজ যারা আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই কমেন্টের জন্যেই আমি রোজ রোজ এত সুন্দর সুন্দর রেসিপি বানানোর উৎসাহ পাই। আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে তখন আমি এইগুলো তুলে রেখে দেব। তারপর ওই তেলটা খানিকটা কম করে নিলাম। নিয়ে এবার ওই গরম তেলেই একটা লঙ্কার ফোড়ন দিলাম, আর একটু জিরের ফোড়ন আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর এগুলো একটু ভাজা হয়ে গেলে এতে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট করে, সেই পেঁয়াজগুলোও দিয়ে দেবো। নিয়ে তারপর পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখো, পেঁয়াজটাতে কালার ধরতে শুরু করেছে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এতে আমি 1 চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। এরপর এতে আমি একটু হলুদও দিয়ে দেবো। হলুদটা দিলে তেলটা ছিটবে না, সেই জন্য হলুদটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। এরপর একটু 1 চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো
দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব। এই যে দেখো এটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা টমেটো পিউরি দিয়ে দিলাম। এটাকে আমি আগে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। টমেটো পিউরিটা দিয়ে আমি আবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি সবজিতে খুব কম তেল ব্যবহার করি, সেই জন্য মাঝে মধ্যে অল্প একটু করে জল দিয়ে মশলাটা ভাজতে হয়, তা না হলে মশলার গন্ধ লাগবে। তাই এই যে দেখো অল্প করে জল দিলাম, দিয়ে আবার ভেজে নিলাম। এবার যখন জলটা শুকিয়ে গেল তখন পুরো জল দিয়ে দিলাম। এটাতে অনেকটা পরিমাণে জল লাগবে। যে পাত্রটাতে আমি মেখেছিলাম কলাটা, সেই পাত্রটা ধুয়ে জল দিলাম। আরও অনেকটাই জল দিয়ে দিলাম, কারণ কলার কোফতাগুলোতে সব জল টেনে নেবে। এমনিতেই কাঁচা কলা একটু বেশি জল টানে, কাঁচা কলার ডাল না করলেও কিন্তু জলের পরিমাণ একটু বেশি দিতে হয়, কলা না হলে শক্ত হয়ে যায়। এবার এতে লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। তারপর এটাকে আমি ফুটতে দেব। এই যে দেখো ফুট উঠে গেছে। এবার আমি এর মধ্যে ওই কলার কোফতাগুলো দিয়ে দেবো। কোফতাগুলো দেওয়ার পরে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলে কোফতাগুলো এই ঝোলটা পুরো টেনে নেবে। এই যে দেখো ফুটে গেছে সুন্দর। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে হালকা হাতে এটাকে এবার নাড়বো। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ কোফতাগুলো এখন একদম নরম হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে বাস রেডি কাঁচা কলার কোফতা কারি। এটা গরম ভাতের সঙ্গে খাও বা রুটির সঙ্গে খাও, সবটাই খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর পুরো রেসিপি জুড়ে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। বাই।